আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কোরআনের মজলিসে তোমরা যাবা, সেখানে চুপচাপ বসে থাকবা, থাকলে তোমাদের উপকারটা কি? তোমাদের প্রতি সকিলা রহমত। তার মুসলিম শরীফ থেকে 2700 নম্বর ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস থেকে 2700 নম্বর ইমাম মুসলিম বর্ণিত তেলাওয়াত করা হয়েছে। সূরা আরাফ থেকে আরেক জায়গা থেকে আয়াত নেওয়া হয়েছে। এর প্রতি সংক্ষিপ্ত দার্স ইতিনান ওয়া মা তুফাক্কাত ইল্লা বিল্লাহ। আসুন দান সদকার প্রয়োজন। এই মাদ্রাসায় কোরআনুল কারীম শিক্ষা অর্জন করবে বাচ্চাগুলি, বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিক্ষা করে আমাদের সন্তানকে আমরা দিব। তলে বলিলেন ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, অথবা কি কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানদের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা কি ফরজে আইন, সবাই করে, তারপর দুনিয়াবি জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাওরাতের 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কোট করে বান্দাদের ভালোর জন্য নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাল্লাকুম তুরহামুন। তাকবীর দিতে হবে। আয়াতের শেষে বরত্ব ঘোষণা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং আর, ইজা মানে যখন, কোরআন শব্দের অর্থ নাযিলকৃত, পঠিত, আসমানের দিক থেকে, লাইন মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাযিল করেছেন আমাদের নবীর প্রতি। কার প্রতি? কথা বলেন। আমাদের নবীর প্রতি। কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে। কার? জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি ক্রমে বিশ্ব নবীর নিকট আসবে, আর বিশ্ব নবীর অনুমতি ক্রমে বিশ্ব নবীর নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চলে যাবে। বিশ্ব নবীর অনুমোদন ছাড়া জিবরাইল যার কোনো ক্ষমতা রাখে না। রাখে না। সুবহানাহু ওয়া তাআলার অনুমোদনে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন যাও আমার নবীর নিকট, যখন চলে যায়। কার নিকট? আমাদের নবীর নিকট। আর যখন বিশ্ব নবী বলেন জিবরাইল এখন প্রয়োজন শেষ, তুমি চলে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এসে চলে যায়। এই মজলিসে বসার উপকার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের মজলিসে যখন তোমরা যাবা, চুপচাপ বসে থাকবা, ফাসতামিউ ইজতামিউ, বসে থাকবা, থাকলে কি হবে? লাল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি সকিলা রহমত বর্ষণ করা হবে। ভালো না খারাপ? কথা বলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া চাই না, চাই না? আমরা দয়াই চাই। সালাম একটি কি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কি? আলা মানে উপরে, আলাইকুম, হুম মানে তোমরা, হুম মানে তারা। গামারে তাফসীর এসেছেন এই ডিকশনারিতে, এবং কি আরবির যেসব গামার আলোচনাগুলি এসেছেন শাব্দিক অর্থ। তাহলে সালাম মানে শান্তি। আমি আপনাকে সালাম দিলাম, দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহমত, দয়া করুন, শান্তি বর্ষণ করুন। ভালো না খারাপ? তাহলে আমরা তো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দয়া চাই। তাহলে দয়া কি আমাদের সর্ব জায়গায় সর্বদিক দেখতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দাদের জাহান্নামে দিতে চান, সেই বান্দাকে ইহসান করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাত দেন, এটা কি দয়া নয়? কোরআনুল কারীমে একটি দয়া ও শেফা, রোগ মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মজলিস থেকে বাহির করার জন্য শয়তান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করে আয়াতগুলি জানিয়ে দিয়েছেন। এই শয়তান কি করে? মানুষদেরকে পোষা মারে, অন্য বিচার কাজগুলিতে সহযোগিতা করে, এবং অনর্গল শয়তান ভালো কাজে বাধা প্রয়োগ করে, বিশৃঙ্খলা ঘটায়। ইন্নামা ইয়ামুরু বিস-সুওয়াল ফাশাই ওয়া তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান কি বলছেন? অশ্লীল মন্দ কাজে মানুষদেরকে আদেশ করেন, বড় অন্যায় কাজ, অবিচারের কাজ, অন্য অবিচারের কাজগুলি করার জন্য, চুরি করার জন্য বলে, ছিনতাই করার জন্য বলে, লুট করার জন্য বলে, জেনা করার জন্য হুকুম করে, আদেশ করে, আমলের সিগা আদেশ করে, করো হবে না কিছু। যেমন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। কোথায়? কথা বলেন, কথা বললে ভালো লাগবে। জান্নাতে যখন ছিলেন, তিনি কি করলেন? বললেন আমি হিতাকাঙ্ক্ষীদের একজন, মহব্বতের তার বন্ধু থাকে না, এই বন্ধুর ব্যাপারে তিনি কি বলছেন? আমি হিতাকাঙ্ক্ষীদের একজন, এই গন্ধমগুলি খাও, নিষিদ্ধ ফল সময় পেরিয়ে গেছে, এই ফল খেলে তোমাদের আর সমস্যা হবে না। অ্যাটাক করলেন কাকে? মহারাজ সালামকে অ্যাটাক করলেন। শরবত পানি বলে খাওয়ানো হলো,
খাইলেন না? গন্ধম পরশি করে খাইলেন আর বললেন ওয়াকসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন। স্বচ্ছ পরিষ্কার তওবা করে তিনি বললেন, তওবাতুন নাসওয়া করে, বন্ধু আমি হিতাকাঙ্ক্ষীদের একজন, তোমার যদি কোনো বন্ধু থাকে তার মধ্যে আমি একজন। মানুষ 10টা বুঝলে কি 2 4টা 5টা মানে যে কোনো বিষয়ে মানে না মানে তিনি কি করলেন? খাইতে চাইলেন না, তারপরে কি হলেন? হযরত আলাইহিস সালামকে অ্যাটাক করা হলো, ধরা হলো। ধরার কারণে কি পরবনে পড়ে গেলেন। পড়ার পরে তিনি কি করলেন? গন্ধমটা খেয়ে ফেললেন, পেশাব পায়খানার ব্যাগ হলো। খারাপ করাইলেন না? জান্নাত থেকে বহিষ্কৃত করলেন, বাহির করে দিলেন। যদি গন্ধম না খাইতেন ওরা তাকরাবা হাদিস সাজাতে পাক্কা করে আমরা বলেন ওই দিক থেকে নিকট যায় না, নিষিদ্ধ সাজাবার কোন মানে বিক্ষোভ, তাহলে কি সীমা লঙ্ঘন হবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সীমা লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন, যাও চলে যাও। কান্দন শুরু করে দিলেন, কাঁদতে থাকলেন, কাঁদতে কাঁদতে দীর্ঘ সময় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোড করে একটা শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি নেমে যাও জান্নাত থেকে। আমি যে বিধান দিয়ে দিলাম এই বিধান মানার পর বাজিন আবু উভয় তোমার শত্রু, চলে যাও। আমি যে বাক্যগুলি শিখিয়ে দিলাম কলামন মানে বাক্য, ওয়ালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করলেন, কালামুল বাক্য শিখিয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন আনফুসানা নিজের নফসের প্রতি, রব্বানা এই প্রতি বড় যালামনা জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের প্রতি, আত্মার প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা আমাদের উভয়কে ক্ষমা করে দাও হোক, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মার্জনা করে দেওয়া হলো। আর বিধান বলা হলো, আমার বিধান যাবে জান্নাত থেকে নেমে যাও, পৃথিবী সেই বসবাস তোমাদের বাইরে জায়গা, ইবলিস এবং তোমার পদস্খলন যেন না ঘটায়। পোশাকগুলি সরে গিয়েছিল, গাছের পাতলা পাতা দিয়ে ঢেকেছিলেন, লজ্জাস্থান থাকেন নাই। এই সুন্দর উত্তম পোশাক দিলেন। জালাল্লাহু ইদা মসজিদে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আগের মধ্যে 31 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। তোমরা কোথায় যাও? মসজিদে গেলে সুন্দর উত্তম পোশাক পরে মসজিদে যাবা। শাড়ির থেকে ফতুয়া ভালো, ফতুয়ার থেকে পাঞ্জাবি, তার থেকে জুব্বা ভালো, উত্তম পোশাকগুলি রব্বুল আলামিন 26 কোট করে জানিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামের ব্যাপারে। লিবাসুত তাকওয়া গালিকা খয়ে, পোশাক তো দিলাম বেশভূষার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, তাও দিলাম উত্তম পোশাক, তাও তো দিলাম তাকওয়ার পোশাক। শর্ট পোশাকে লজ্জাস্থান ঢেকে রাখে না, পোশাকের অনেক নিবারণ, অনেক সম্মান মর্যাদা। যারা জুব্বা পরে না, আদম শেষ হয়ে গেল। আজান জামাত হবে পরিবারের মধ্যে। বিকাল থেকে বইসা আছি ওয়াশরুম বইলে মানুষ নাই এখন উঠে গেছে, এখন দিলে আজান, এখন তো নামাজ পড়তে যাবোই। নামাজ খেয়ে তো আর এই ওয়াশরুম না, নামাজ পড়ে এসে আবার বসি। না এটি মসজিদ থেকে নামাজ পড়বো। দেরি আছে, আলোচনায় চেয়েছিলাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম কি করলেন? ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন, বসবাস শুরু হয়ে গেল। এই মজলিসে বসার উপকার কি? لقد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة غشيتهم الرحمة
ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শিক্ষার আসল ধর্ম খেলা শিক্ষা দিতে যখন কোরআন মাহফিল কোরআন শিক্ষা হয়, তাফসীর মাহফিল হয়, এই বৈঠকে যারা আসবে এটা হলো জান্নাতি বাগান। ফেরেশতারা চারিপাশে বেষ্টন করে রাখবেন আর তাদের প্রতি কি করা হবে? চারিপাশে রহমতের ফেরেশতারা ঘিরে নেবে এবং রহমত বরকত তাদের প্রতি বর্ষণ হতে থাকবে। কি করবে? রহমত তাদেরকে ঘিরে ফেলবে, ফেরেশতারা ঘিরে নেবে, অনর্গল শান্তি বর্ষণ হয়ে থাকবে। ভালো না খারাপ? এই মজলিসে আসা উপকারটা কি? ভালো। আসুন গান করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য গোলামেরা তোমার নবীর মাদ্রাসার নদীকল রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীম যেখানে শিক্ষা হয়, গ্রাম সরগাছি পরিমাণ 100 টাকা গালে জানতে হলো মঞ্জুর করে নিন। আল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা রব্বুল আলামিন তাদেরকে জাযা দিয়ে দাও উত্তম জাযা রব্বুল আলামিন। মোহাম্মদ মুনসুর গান ওরাফিদুল্লাহ আল্লাহ পরিমাণ 400 টাকা আল্লাহ জানতে হলো মঞ্জুর করে নিন। মনের নেক মাকসুদ আশাকে পূরণ করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা। নাম আব্দুল মালিক, গ্রাম সরগাছি নগর 200 টাকা আল্লাহ জানতে হলো মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা। নাম মুহাম্মাদুল ইসলাম রব্বুল আলামিন সরগাছি নগর 200 টাকা আল্লাহ জানতে হলো মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়াকুলুল আব্দু মালিক ইন্নামা লাহু মিন মালি সালাসা মাতালা তাকনা লাবিসা ফাওলা তাফাক্তানু ওয়াসিয়া যালিকা ফাওয়াজা ওয়া তাইবুল লিন্নাস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বান্দার মাল তিনটি। কয়টি? বান্দার মাল তিনটি। বান্দা যা আসে খায়, ভক্ষণ করে, পেশাব পায়খানা করে শেষ করে দেয়। আর বান্দা যা কি করে? পরিধান করে জীর্ণ করে দেয়, পোশাকগুলি পুরাতন হয়ে যায়, বৃদ্ধ। আর বান্দা যা দান করে, সদকা করে, তা ফয়সালার দিন পেয়ে যাবে। এবং বান্দা বান্দির সাথে কি যায়? মাল ও আমল এবং পরিবার মায়ের সাথে ফিরে আসে কয়জন? 2, 1 থেকে যায় আমল। আসুন দান সদকা করবো বেশি করে। আর সাদাকাতু তারজুল বালা, সদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হবে। আল্লাহ মুজিবুর রহমান সরকার আল্লাহ যে সরকার ঢেলে জানতে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নাম আল্লাহ ওয়াহিদুজ্জামান 500 টাকা আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। আল্লাহর একজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ এটাকে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মদ। রফিকুল ইসলাম সরকার আল্লাহ পূর্ব পাড়া নগদ 500 টাকা আল্লাহ এটাকে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন 1000 টাকা আল্লাহ এটাকে দৌলা ইসমাইল পিতা ইয়াকুব সরকার রব্বুল আলামিন 1000 টাকা নগদ আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে দিন। যাদের তাদের জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মোহাম্মদ হাফিজুল পিতা আব্দুল মান্নান গ্রাম সরগাছি পরিমাণ 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাকি আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তার জীবনটাকে ধন্য করে দিন। তড়িৎ গতিতে সিমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহর 200 টাকা আর 200 টাকা আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে দিন। যাদের তাদের জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহর একজন 500 টাকা রব্বুল আলামিন খলিলুর রহমান আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তাদের জীবনটাকে ধন্য করে দিন, দিনমুখী করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম মিতু ইব্রাহিম রব্বুল আলামিন সরকারি নগদ 200 টাকা আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তাদের জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নাম মামুন গ্রাম সরকার আল্লাহ পরিমাণ নগদ 500 টাকা আল্লাহ জানতে দৌলা মঞ্জুর করে নিন। যাদের তাদের জীবনটাকে ধন্য করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
রব্বুল আলামিন মোহাম্মদ আকাশালি আল্লাহ গ্রাম স্বর্গাসী পরিমাণ 500 টাকা আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নিন। যাদের খাইতে তাদের জীবনটাকে ধন্য করে দিন, দিনমুখী করে দিন। আসল উপকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইয়াযিবু মান ইয়াশাউ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন, যাকে ইচ্ছা অপরাধ করার পরে তিনি ক্ষমা করে দেন। তিনি হলেন ক্ষমাশীল পরম দয়ালু। فالذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। الله أكبر। রব্বুল আলামিন মোহাম্মদ বাবু গ্রাম স্বর্গাসী পরিমাণ 1000 টাকা আল্লাহ জানতে কবুল মঞ্জুর করে নিন। যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলে والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ, আমার আজকে যারা তাকাব্বুরি করে দম্ভ করে অহংকার করে যারা অস্বীকার করবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদুন জাহান্নাম, চিরস্থায়ী, সেখান থেকে আর কোনোদিন মুক্তি হবে না, হবে না। ফামা নাযুলামু মিম্মান ফাতারা আলাল্লাহিল কাযিবা ওয়া কাযযাবা বিআয়াতিহি উলাইকা নালুহুম নাসিবুহুম মিনাল কিতাব حتى إذا جاءتهم رسولنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সম্পর্কে যারা মিথ্যা কথা বলে, আমার আত্মী মিথ্যা বলে জানেন, আর তাদের সামনে কি তাদের আমলগুলো উপস্থিত করা হবে এবং আমার প্রেরিত ফেরেশতা তাদের সামনে যাবে প্রাণ হরণের জন্য। যাওয়ার পর যখন আত্মা বাহির করে নেওয়ার জন্য যাবে তখন তারা বলবে ফেরেশতারা হলো আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহি হলো যল্লু আন্না শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলবে আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে পৃথিবীতে লালচি খোদা বলে সাব্যস্ত করেছিলে এরা কোথায়? তখন তারা বলবে ওই জাহান্নামীরা, ওই কাফেররা বলবে, সালাত তরফদারি বান্দা বান্দিরা বলবে, তারা নিজেরা সাক্ষ্য দিবে হলো জঙ্গু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। তারা বলবে আমাদের নিকট থেকে তারা উধাও হয়ে চলে গিয়েছে, আর নাই আছে, উধাও হয়ে চলে গিয়েছে। তারা নিজেরা সাক্ষ্য দিল আমরা কাফির ছিলাম, অমুসলিম ছিলাম। নিজেরা যদি সাক্ষ্য দেয়, কোন আসামি যদি সাক্ষ্য দেয়, বিচার করতে আর দেরি হয়? কথা বলেন, দেরি হয়? আসামি যদি সাক্ষ্য দিয়ে দেয় দেরি হবে না? হবে না। ফেরাবিন কাটিয়ে কুল্লু নাফসিন লামা আলাইহা হাফিজ, তাহলে ফেরাবিন কাটিয়ে কিন্তু আছে, সে নিজেরা সাক্ষ্য দিবে। দেখেন قالوا ظنوا أن شهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا بها جميعا। এখানে বলা হচ্ছে ওই ফেরেশতারা বলবে যাও যাও, তোমাদের পূর্বে যারা জাহান্নামে চলে গেছে সেখানে তোমরা কোথাবদ্ধ হয়ে যাও, মৃত হয়ে যাও। তখন তারা মৃত হয়ে যাবে। মৃত হওয়ার পর পূর্বে যারা জাহান্নামে চলে গিয়েছে তাদেরকে লক্ষ্য করে বলা হবে রব্বুল আলামিন
ولأخرهم ليولهم ربنا هؤلاء أضلونا فاتهم عذابا ضعفا من النار ولكل ضعف ولكن لا تعلمون। তখন তারা বলবে, এই লোকগুলি আমাদেরকে পৃথিবীতে প্রভ্রষ্ট করেছিল, অন্য বিচার পথগুলি বাদ দিয়ে দিয়েছিল, অন্যায় করতে সহযোগিতা করেছিল, অন্যায় বাধ্যতামূলক করে নিয়েছিল রব্বুল আলামিন। তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক। রব্বুল আলামিন বলবেন, ওয়াকালা উলাহুম লিয়াখরহুম রব্বানা হাউলাই আদাল্লুনা ফাতিহিম আযাবান যিফাম মিনান নার ক্বালা লিকুল্লি যিফু ওয়ালাকিন লা তা'লামুন। ওই ফেরেশতাদের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে ফেরেশতাদের বলে দিয়েছেন, ও ফেরেশতারা বলে দাও যে তোমরা কি করো। ওই বান্দারা উত্তর দিয়ে দিয়েছে, তোমাদের কি দ্বিগুণ, ওদের দ্বিগুণ, কারণ তোমরা তাদের সাথে ছিলে, অন্য অভিযোগে চুপচাপ ছিলে। কি ছিল? চুপচাপ। চুপচাপ ছিল না? চুপচাপ থাকার কারণে ওদের দ্বিগুণ, তোমরা জানো না। لهم ليغفرهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। রব্বুল আলামিনের ওই বান্দাগুলি বলবে, পূর্বে যারা আমল সজ্জার জাহান্নামে গিয়েছিল তারা বলবে, তোমার আমাদের উপর প্রাধান্য নেই, তোমরা না খোলায়ও না, তোমাদের অপরাধের কারণে তোমরা জাহান্নামে চলে যাও। তারা কি করবে? জাহান্নামে চলে যাবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল ফিয়াত ওয়া কাযালিকা নাসরিল মুজরিমিন লাহুম জাহান্নামু মিহাদা মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাসরিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বলা হবে, নিশ্চয়ই যারা আমার আয়াতকে দাম্ভিকতার সাথে অহংকার করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, তারা হলো কাফির, অমুসলিম, বেনামাজির দল। এদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ না একটা সূর্যের তীব্র পথ দিয়ে এই পাশ থেকে ওই পাহাড় জামাল মানে ওর প্রবেশ না করবে, এতক্ষণ পর্যন্ত বেনামাজি, কাফের, তাকাব্বর, অহংকারীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়া হবে না। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ততক্ষণ জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ তাআলা কোটই আয়াত বের করে দিয়েছে। আর কোথায় জায়গা আছে? আল্লাহ এত বায়ান করলেন, মানুষদের জন্য একটা কিতাব দিলেন, না কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দিনাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মনোনীত করেছেন একমাত্র শ্রেষ্ঠতর ধর্ম হলো ইসলাম। এর পূর্বে আর আগে পিছনে জায়গা পায় কোথাও কোনো কি বড় ধর্ম নেই। আল্লাহ রাব্বুল আলামিন চোখ করে জানিয়ে দিয়েছেন। দেখুন, তারপরে বলা হচ্ছে ওই জাহান্নামে কি হবে? আগুনের সজ্জা হবে, বিছানা, চাদরগুলি হবে আগুনের, তাদেরকে বিছিয়ে রাখা হবে। আর ওই জাহান্নামীরা কি করবে? জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, বাঁচার কোনো পথ নেই, আছে নেই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আনা ফিযু আলাইনা মিনাল মা'i أو مما رزقكم الله إن قالوا إن الله حرمهما على الكافرين। তারা কি করবে? দেখেন, ওই জাহান্নামীরা জান্নাতীরা ওর থেকে পাশাপাশি থাকবে, ভেড়ার এসে মুক্তিকে জবর করে দেওয়া হবে। দেওয়ার পর কি আর কোনোদিন স্পর্শ করবে না, কাউকেও। কিন্তু জাহান্নামীরা কি বলবে? বন্ধুরা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাদ্য দিয়েছেন এবং পানি, মাওয়ান মানে পানি, মা এই পানিগুলি আমাদেরকে দেওয়া, খাদ্য দেওয়া। তখন তারা বলবে জান্নাতীরা, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? খাদ্য এবং পানিগুলি হারাম করে দিয়েছেন। খাদ্য পানি হারাম করে দিয়েছেন। তাহলে খাদ্য পানি জান্নাতীরা কি জাহান্নামীদের দিতে চাইবে না। দেখেন, জাহান্নামীদের কি করা হবে? তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা
ফুটান্ত গরম উষ্ণ পানি দেওয়া হবে, তাদের কি দেওয়া হবে? গলিত রক্ত পৌঁছে দেওয়া হবে। এই দাম্ভিকতা যারা করবে এরা কোনোদিন জান্নাতে যাবেন না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি ফাকারা রাজুলুন রাজুলান ফায়াকুনা সাওহু হাসানান ওয়া হাসানা ওয়ালা ইন্নাল্লাহা তাআলা জামিলু জামিলান কিবারু বাতারু হাক্কান নাস। এখানে বলা হচ্ছে, বিশ্বনবী বলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলতে হবে, বলে সে কৃপণ। তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, দুই প্রকার লোক জান্নাতে যাবে না, তিন প্রকার যাবে না, পাঁচ প্রকার এরা আপনি বলুন দিবেন, তাহলে কি কৃপণতা হবে। এখানে বলা হলো, মুসলিম বলেন, বিশ্বনবী বলেন, দাম্ভিক অহংকার জান্নাতে যাবে না। আল্লাহ জান্নাত তাদের জন্য বরাদ্দ করা হয় নাই, না মানে নাই, এগুলো টাকা লুটপুট প্রবেশ করা। ওই লোকটা উদ্যান বাগান মানে জান্নাত শহরের উদ্যান বাগান, উদ্যান বাগানে এসে যাবে না। মানকানা ফলো দারাতিন মিন কিবরি, কিবরিয়া শব্দ অহংকারী, অহংকার হলে হয় না। জৈনিক সাহাবা বললেন, ইউরোপে কোন সাহাবু হাসানান আল হাসানা ওয়াইন্না আল্লাহ তাআলা জান্নাতু জামিলাল কিবারু বাদরুল হাক্কাম নাস। জৈনিক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটা পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বললেন, ওয়ালা ইন্নাল্লাহা তাআলা জামিলাল কিবারু বাতারুল হাক্কি ওয়া বামতুন নাস। পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, বিশ্বনবী উত্তরে বললেন, ওয়ালা ইন্নাল্লাহা তাআলা জামিলাল কিবারু বাতারুল হাক্কি ওয়া বামতুন নাস। আর মানুষ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দরকে পছন্দ করেন। আমি বলতে পারি আমার জুব্বা ভালো, আমার পাগড়ি ভালো, আমার দাড়ি ভালো, আমার টুপি ভালো, তোমার ভালো না, তোমার ফুসকা দাড়ি, তোমার ধন ভালো না, ইত্যাদি, তোমার জুতা ভালো না, তোমার পোশাক ছেঁড়া, এই কথা বলতে পারি না কোনো বন্ধুকে, কোনো মানুষকেও পারি না। অহংকার হলে কি হবে? যারা বারো জন শত্রু খান, সরিষায় দানা শত্রু ভাগ করে দিতে যাওয়া, তা হইলে কি মানুষ জান্নাতে যাবে? কোন লোকটা যাবে না, দেখেন আর যাবে জান্নাতের ঘোড়া কি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নারু ফাকালাতিন নারু জাব্বারুনাল মুতাকাব্বিরুন ওয়া ইন্নাকাল নারু আযাবিউযিবু বিহি মায়াশাউ। বিশ্বনবী বলেন, জান্নাত ও জাহান্নামের মাঝে তর্ক বিতর্ক হলো। জাহান্নামকে বিশ্বনবী বললেন, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, নবীকে বলে দিলেন, জাহান্নাম আমার রাগ, জাহান্নাম রাগ আমার। জাহান্নাম বললেন, আমার মধ্যে ঢুকবে স্বৈরাচার, দাম্ভিক অহংকার, অত্যন্ত খারাপ চরিত্র, খারাপ স্বভাব, সর্বল ভাষার লোক ঢুকবে। মানুষকে কি দয়া করে না? লাইয়ার হামো লাই হামো, মানুষের প্রতি দয়া করে না, রহম করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করে না, রহমও করেন না, দয়া করে না। মানুষদের প্রতি তার প্রতি দয়া করা হয় না, রহমও করা হয় না। লোকটাকে ক্ষমার দৃষ্টি মানুষকে দেখে না, ক্ষমা করে দেয় না। এই লোকটাকে জান্নাতে যাবে না, দাম্ভিক অহংকার। আর মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করে, ছোটখাটো করে দেখেন। আমি কাজে, আমি হাফেজ, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট, বিশেষ ক্যাডার, কি আমি প্রিন্সিপাল, ইত্যাদি ইত্যাদি। কাউকে কোনো হেয় প্রতিপন্ন করা যাবে না, ছোটখাটো করে দেখা যাবে না। লোকটা দাম্ভিক অহংকারী, লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবে না, যাবে না। বলা হলো জাহান্নামীদের আচরণ। আল্লাহ রাব্বুল রাসূল বলেন, ওয়ালা উখবিরুকুম আহালিন নার ক্বালু বালা কুল্লু যুলি জাদি মুস্তাকির। আমি কি তোমাদের বলে দিব না জাহান্নামের অধিবাসী যারা হবে? এরা হবে কি? দাম্ভিক অহংকার, রূঢ় স্বভাব, খারাপ, কঠিন ভাষাগত জ্ঞান খারাপ। ওয়ালা তুসাইর খাতাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লামুকালিম কাফুর। যারা কি করে মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করে, দাম্ভিক অহংকার, ছোটখাটো করে দেখে, মানুষের নিকট থেকে নবীকে বলা, নবী মুখ ফিরিয়ে নিবে না, মানুষের নিকট থেকে মুখ ফিরিয়ে নিবে না। অহংকার, দাম্ভিকতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অহংকার শিরকের চাইতে বড় অপরাধ। শেষ করে দেব না, নাকি দেব না? চলবে ইনশাআল্লাহ। না যাখানে আজান হয়েছে, নামাজ হচ্ছে, তারা আর শুনলে বিরক্ত মনে করবে। হয় অতএব আল্লাহ জান্নাতে শেষ করে দিন। আজান হচ্ছে,
আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ মঞ্জুর করে নিন যাদের ক্ষেত্রে তার জীবনটা আল্লাহ দুরাহের চাচা 500 টাকা ইসলামের যাতে গ্রহণ মঞ্জুর করে নিন যাদের ক্ষেত্রে তার জীবনটাকে ধন্য করে দিন আল্লাহ আমিন 100 টাকা নাম ইসমাইল রব্বুল আলামিন বারাকাত রব্বুল আলামিন পরিমাণ 100 টাকা আছে নেই আচ্ছা আল্লাহ পরিমাণ 100 টাকা বেনামী রব্বুল আলামিনের নাম প্রকাশ করতে ইচ্ছুক আল্লাহ আমাদের নেক আশাকে পূরণ করে দিন আব্দুল সামাদ নাম মাস মাস নাসারি আল্লাহ সামাদ নাসার আব্দুল সামাদ নাসের সরকার খেলা পরিমাণ 500 টাকা 100 টাকা আসাদ কাসেম নাসের আল্লাহ 100 টাকা দান করে আল্লাহ দান করুন 500 টাকা দান করে আল্লাহ দান করুন মঞ্জুর করে নাম বয়ের উদ্দিন রব্বুল আলামিন সরকারে আল্লাহ পরিমাণ 200 টাকা আল্লাহ দান করুন মঞ্জুর করে যাদের ক্ষেত্রে তাদের জীবনটাকে ধন্য করে দিন সবাই আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।